আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওটি অন্য ভিডিওর থেকে অন্যরকম হবে, কারণ এটি হচ্ছে কাঠের তৈরি। আমরা ছোটবেলায় যে স্কুলে পড়েনি এমন লোক নাই, মাদ্রাসায় পড়িনি এমন লোক নাই। তো সেই স্কুল মাদ্রাসায় যে বেঞ্চ টেবিলে পড়ে আমরা পড়াশুনো করে বড় হয়েছি, সেই বেঞ্চ টেবিলগুলো কিভাবে তৈরি করা হচ্ছে দেখুন, হাতের দ্বারাই এবং হালকা মেশিনের ছোঁয়ায়। সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবেন আশা করি। আর তোমরা এই কোয়ালিটির ভিডিও দেখো বলে আমি কিন্তু নিয়ে আসি এবং নিয়ে এসে সার্থক হই। সবাইকে অনেক অনেক ভালোবাসা, কেউ ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবেন। চলুন আমরা দেখি। এই যে ভাইয়া কিন্তু প্রথমেই দেখুন টেবিলের পায়াগুলো কিভাবে মেশিনের মাধ্যমে ফিনিশিং দিচ্ছে। দেখুন বন্ধুরা, সত্যি অসাধারণ বন্ধুরা। দেখুন আমি আসলে এই যে আঙ্কেল দেখুন খুব দক্ষ কারিগর। যাই হোক, এটা হচ্ছে স্কুল মাদ্রাসায় যে বেঞ্চগুলো আমরা ছোটবেলায় বসেছি সেই বেঞ্চ তৈরি করা হচ্ছে দক্ষ কারিগরের হাত থেকে। আগে দেখলেন, আর এইটা দেখুন সেই বেঞ্চের উপরের যে তক্তাটা হাতের দ্বারাই ফিনিশিং দেওয়া হচ্ছে। এখন কিন্তু ম্যাক্সিমাম মেশিনের মাধ্যমে কাজ করে। আর ইনারা দেখেন, আঙ্কেল আপনি কতদিন কাজ করছেন এই কাজ? 20-22 বছর। ও মাই গড, 20 বছর ধরে আমার এই আঙ্কেল দেখুন এই কাঠের কাঠ হাতেই তৈরি করে, এবং এখন কিন্তু মেশিনের মাধ্যমে সব তৈরি হয়। তো আপনাদের মাঝে কিভাবে তৈরি করে এই স্কুল বা মাদ্রাসায় ব্যবহৃত যে বেঞ্চগুলো কাঠের তৈরি, ইনারা হাতেই তৈরি করছে। আর প্রথম পার্টে তো দেখলেন কিভাবে তক্তাগুলো কাটিং করছে। আর এই যে দেখুন যে কাঠের যেটা সেটা কিন্তু ফিনিশিং দিচ্ছে উনি। এই যে দেখুন এই তক্তাগুলো, এগুলো সব ফিনিশিং এখনো দেওয়া হয়নি, ফিনিশিং দেবে। আর দিলে পুরো বেঞ্চের প্রসেসিংটা আপনাদের দেখাবো, যে স্কুল বা মাদ্রাসায় আমরা যখন পড়েছি সেই বেঞ্চগুলো কিভাবে তৈরি করা হচ্ছে। এই ভিডিওটি কিন্তু আমি পেয়ে তোমাদের মাঝে বন্ধুরা নিয়ে চলে এসেছি, এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এই যে আঙ্কেলরে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু খুব দক্ষ কারিগর, দক্ষ মিস্ত্রি। 22-25 বছর ধরে ইনি হাত দিয়েই কাঠের এই সমস্ত যন্ত্র তৈরি করে থাকেন। খুব দক্ষ একটা কারিগর। যাই হোক, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমরা